আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নিঃসন্দেহে বলা যায় যে এই সিজনটা রীতিমতো স্বপ্নের মতো একটা সময় কাটাচ্ছে বেয়ার লেভারকুসেন। কোচ জাভি আলোনসোর অধীনে সত্যিকার অর্থে বেয়ার লেভারকুসেন দেখিয়েছে একটা দল হিসেবে কিভাবে খেলতে হয়, এবং এই দলটাতে এই সিজনের পারফরমেন্সে পুরো ইউরোপ জুড়ে বড় রকমের আলোচনা যারা সৃষ্টি করেছেন তাদের মধ্যে অন্যতম এবং সম্ভবত সবার আগে আছেন ফ্লোরিয়ান ভির্টস, যাকে ফ্লোরিয়ান উইটস নামেও প্রোনাউন্স করতে পারেন। এই জার্মান ফুটবলার ৪৫টা ম্যাচে ১৮টা গোল করেছেন, ১৯টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ ৪৫টা ম্যাচে ৩৭ গোলে কন্ট্রিবিউট করেছেন। মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, মাঝে মধ্যে সেন্টার ফরওয়ার্ড কিংবা উইংয়ের পজিশনগুলোতেও খেলেন। তবে ফ্লোরিয়ান উইটস এই পারফরমেন্সের মাধ্যমে স্পষ্টত এই জিনিসটা প্রমাণ করেছেন যে অ্যাটাকিং মিডফিল্ডে তিনি যে স্টার্টসটা এই সিজনে ধরে রেখেছেন, খুব কম ফুটবলারই আসলে এতটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিতে পেরেছে। এবং ফ্লোরিয়ান উইটস, যিনি কিনা ২০২২-২৩ মৌসুমের একটা গুরুত্বপূর্ণ সময় বড় রকমের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন, তিনি এই সিজনে কতটা অসাধারণভাবে কামব্যাক করেছেন, জাতীয় দলেও আস্তে আস্তে থিতু হচ্ছেন। ফ্লোরিয়ান উইটসের ক্ষেত্রে চলতি সিজনটা সম্ভবত আমাদেরকে বড় রকমের একটা তারকা তৈরি করার প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছে। অনেকে ফ্লোরিয়ান উইটসকে কিন্তু ব্যালন ডিওরের শর্টলিস্টেও দেখছেন। হয়তোবা ক্লাবটার নাম বেয়ার লেভারকুসেন দেখে আমরা খুব একটা বেশি আলোচনা করছি না, হয়তোবা এখন পর্যন্ত ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিংগুলোতে টপ 5-এ না থাকার কারণে তাকে ঘিরে আলাদা করে ফুটবল ফ্ল্যাগে কথা বলতে পারেননি। তবে টপ 10 লিস্টে যে আছেন সেটা একেবারে স্পষ্ট, এবং আরও উপরের দিকে চলে আসতে পারেন যদি সামনে রোমার বিপক্ষে যে সেমিফাইনালটা আছে সেটা পেরিয়ে ইউরোপা লিগের ফাইনালে ভালো করতে পারেন, এবং এরপরে জাতীয় দলের জার্সিতে জার্মানিকে কাঙ্ক্ষিত একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন, যে জার্মান দলটা সাম্প্রতিক সময়গুলোতে খুব একটা বেশি ভালো ফর্মের মধ্যে নেই। ফ্লোরিয়ান ভির্টসের ক্ষেত্রে যে জিনিসটা অনেক বেশি করে প্রযোজ্য সেটা হচ্ছে শুধুমাত্র গোল কিংবা অ্যাসিস্ট নয়, মাঠের মধ্যে তার উপস্থিতি এবং ওভারঅল যে ব্র্যান্ডের যে স্টাইলের ফুটবল তিনি খেলছেন, সত্যিকার অর্থে ফ্যান ফলোয়ার আস্তে আস্তে বড় হচ্ছে, কারণ ফুটবল প্রেমীরা এই টাইপের স্কিলফুল খেলাটা অনেক বেশি করে পছন্দ করেন। একটা অন্য রকমের ফ্লেয়ার, অন্য রকমের সৌন্দর্য তার খেলার মধ্যে কিন্তু আছে, এবং এ কারণেই গত সিজন থেকে কিন্তু বড় বড় ক্লাবগুলো তাকে টার্গেট করছে। যদিও এ মুহূর্ত পর্যন্ত এটা নিশ্চিত নয় যে নিজের পরবর্তী গন্তব্যের ব্যাপারে ফ্লোরিয়ান ভির্টস কি টাইপের সিদ্ধান্ত নেবেন। আমার কাছে মনে হয় জাভি আলোনসোর মতো, অর্থাৎ কোচের মতো হয়তোবা এই সিজনে বেয়ার লেভারকুসেনকে বিদায় না জানিয়ে আরও একটা সিজন এ দলটাকে কেন্দ্র করে কাজ করতে তিনিও চাইবেন, তিনিও রাজি হবেন। কারণ আমার কাছে একটা ব্যাপার একেবারে স্পষ্ট, বেয়ার লেভারকুসেনের যে দলটা তৈরি হচ্ছে সেটা শুধুমাত্র ওয়ান সিজন ওয়ান্ডার থাকবে না, বরঞ্চ এই দলটা যদি ঠিকঠাক ধরে রাখা যায় আগামী সিজনেও বায়ার্ন মিউনিখকে চ্যালেঞ্জ জানানোর মতো যথেষ্ট পরিমাণ রসদ কিন্তু এই দলটার মধ্যে আছে। সাম্প্রতিক সময়ে বায়ার্ন মিউনিখ অবশ্য একেবারে তড়িঘড়ি করে এই প্লেয়ারটাকে কেন্দ্র করে প্ল্যান করছে, ব্যাপারটা একেবারে স্বাভাবিক। এই বেয়ার লেভারকুসেনের কাছে জার্মান সাম্রাজ্য তারা হারিয়েছে, অর্থাৎ বুন্দেসলিগা এতগুলো বছর জয় করার পর তারা হারিয়েছে। তবে ফ্লোরিয়ান উইটসকে ঘিরে তাদের এই প্ল্যানটা কি ২০২৪ সালে নাকি ২০২৫ সালে সেটা এখন স্পষ্ট নয়। অনেকগুলো সোর্স বলছে ২০২৫ সালকে কেন্দ্র করে বায়ার্ন মিউনিখ হয়তোবা বড় রকমের চেষ্টা করবে। ফ্লোরিয়ান উইটসের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই সিজনটা দুর্দান্ত যে ফর্মটা ধরে রেখেছেন সেখানে শেষ করা, এবং আগামী সিজনে আরও একটা অসাধারণ পারফরমেন্স দিয়ে এই জিনিসটা প্রমাণ করা যে সত্যিকার অর্থে ফুটবল ওয়ার্ল্ডে অ্যাটাকিং মিডফিল্ডে নতুন একজন সংযোজন হিসেবে তিনি এসেছেন, এবং তার স্কিলগুলোই তার পক্ষে কথা বলবে। সামনে আরো এক্সাইটিং অনেক কিছু ২১ বছর বয়সী এই ফুটবলারের জন্য অপেক্ষা করছে। অবশ্যই ফুটবল ফ্ল্যাগে টাইম টু টাইম কভার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।